এই দেখো এখান থেকে বরফগুলো এসে এই জায়গাটা স্টোর হচ্ছে। এখানে জল ভরা হচ্ছে, তাও কত লিটার জল নিয়ে যাও। আর এটা হলো ইঞ্জিন। এখন আমরা দাঁড়িয়ে আছি উড়িষ্যা রাজ্যের বুড়িবালাম নদীর তীরে। আর এই নদীর পাড়ে যুদ্ধ হয়েছিল বাঘাযতীন ও ইংরেজদের মধ্যে। বর্তমানে এটি একটি মৎস্য বন্দর। আর এখান থেকে মাছ ধরার জন্য প্রচুর ট্রলার রওনা দেয় গভীর সমুদ্রে। আজকে আমরা দেখব এই ট্রলারের মধ্যে মাছ ধরতে কি কি নিয়ে যায়। চলো সত্যিমারির আরো একটা নতুন ব্লগ শুরু করা যাক। এইখান থেকে বরফ আছে, বরফগুলো এখান থেকে নিয়ে এই ট্রলারগুলোতে যাচ্ছে। এই জালগুলো রেডি করা হচ্ছে, এনারা সমুদ্রে রওনা দেবেন। এই সবজিগুলো চলে যাচ্ছে ওনাদের সাথে। মোটামুটি যতদিন এনারা থাকবে সেই বুঝে সব কিছু নিয়ে নিচ্ছে। এবার এটা হলো বরফ কাটা মেশিন। দেখো ওখানে বরফ রাখা রয়েছে, এগুলো এই মেশিনের মাধ্যমে দেবে, দিয়ে এর ভিতরে বরফ চলে যাবে। এখান থেকে এই বরফগুলো আনছে, এই মেশিনের ভিতর দেওয়া হবে। এই মেশিন চালু করে দিলে এবার এই বরফগুলো দেওয়া হবে, আর এইখান থেকে গিয়ে পড়বে একদম ট্রলারে। এই দেখো এখান থেকে বরফগুলো এসে এই জায়গাটা স্টোর হচ্ছে। এই দেখো বরফগুলো পড়ছে, ওই ওদিক থেকে আসছে, আর এই এর ভিতরে কিন্তু এখনো বরফ আছে। আজকে এই লঞ্চটা এখানে আছে, আর 15 দিন পরে ফের এখানে আসবে। আজকের পর চলে যাবে সমুদ্রে। দারুণ লাগছে এক্সপিরিয়েন্সটা। আর এদিকে দেখো অনেক ট্রলার দাঁড়িয়ে রয়েছে, অনেকে আবার ছিপ নিয়ে মাছ ধরছে। এই ট্রলারের মধ্যে দেখলাম এনারা অনেক কিছুই নিয়ে যান। তার মধ্যে দেখো কতগুলো জাল রাখা রয়েছে, সব জালগুলো কিন্তু আলাদা আলাদা মাপের। চলো ট্রলারের ভিতর কি কি নিয়ে যাচ্ছে যতটা পারছি আমি তোমাদের দেখাবো। এই দেখো কত জাল, এইগুলো সেই মাছ রাখার ক্যারেটগুলো। এখানেও জাল ভর্তি, আর এখান থেকে বরফ আসছে। ওদিকে গ্যাস নিয়েছে। এই জায়গায় দেখলাম অনেকটা দড়ি গোঠানো রয়েছে, এটা ট্রলারের। আর এখান থেকে ট্রলারের জীবনযাপন। এই পারে রান্না বান্না করা, দেখো গ্যাস নিয়ে যাচ্ছে। এই হলো মেন ইঞ্জিন ঘর, এখানে থাকেন। এই নিচে জল লোড করা হচ্ছে, ট্যাঙ্ক আছে, এর নিচেও নামা যায়। নিচে ঘর আছে, জলের ট্যাঙ্ক আছে, যাবতীয় খাবার দাবার সব কিছু এখানে স্টোর করা হচ্ছে।
রিন্টু এখানে নৌকার নগর করার জন্য সাহায্য করছে। এই নগর বলে তো কি নগর নগর এই দেখো নিচে দাদারা চলে গেছে। রিন্টু এখন ট্রলারের নিচে নেমে গেছে, এবার আমি যাব। এখানে জল ভরা হচ্ছে। কাউ কত লিটার জল নিয়ে যাও? 6000 লিটার। 6000 লিটার জল, 8000 লিটার হচ্ছে তেল। এইগুলো হচ্ছে সব তেলের ট্যাঙ্ক, এইগুলো তেলের ট্যাঙ্ক, আর এইগুলো হচ্ছে সব জলের ট্যাঙ্ক। এগুলো জলের ট্যাঙ্ক, এগুলো জলের ট্যাঙ্ক, এই দুটো হচ্ছে তেলের ট্যাঙ্ক। এই পারে একটা ট্যাঙ্ক আছে, এই পারে একটা ট্যাঙ্ক আছে, আর এটা হলো ইঞ্জিন। এটা হচ্ছে মেন ইঞ্জিন। এই জল ভরা হয়ে গেছে একটা, আর একটা ভরা চলছে। আর ওপর থেকে যেটা দেখাচ্ছিলাম যে আইস স্টোর হচ্ছে সেটা হলো ওই পাশেরটা। রিন্টুর কেমন লাগলো? একদম খুব আনন্দ লাগছে না? খুব আনন্দ লাগছে, এরকম এক্সপেরিয়েন্স করিনি লাইফে কোনোদিন। মৌলিয়া সাইনি ওপরে আছে, ওরাও আসার জন্য এ করছিল, কিন্তু এখানে আসাটা একটু রিস্ক হয়ে যাবে, সেই জন্য আমরা বারণ করেছি। এটা হলো নাবিকের ঘর, মানে এখান থেকেই নাবিক পরিচালনা করে, সেটা তোমরা জানো। আর এখানে থাকেন। এখানে দেখলাম অনেক কটা বিছানা করা রয়েছে, এখানে ওনারা রেস্ট নেন। দারুণ জায়গা এখানে। রিন্টু ট্রলার চালাচ্ছে, ওরা আসতে পারেনি, ওদের মন খারাপ লাগছে, কিন্তু দেখো এই জায়গাটা অনেকটা গ্যাপ আছে, এই যে জায়গাটা, সেই জন্য প্রবলেম। এখানে যে দাদারা আছে ওনারাও বারণ করছেন যে এখানে না আসাই ভালো হবে। আমরা এই মোহনায় এসে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স করলাম। কখনো এইভাবে ট্রলারের ভিতরে বা ট্রলারের এত কিছু নিয়ে যাওয়া হয় মাছ ধরতে, সেগুলো কোনোদিন দেখিনি। আজকে দেখে খুবই ভালো লাগছে, আর তোমরাও তো দেখলে, কেমন লাগলো অবশ্যই বলো। এরা আরো উৎসাহ পেলে লঞ্চটা ভাই চালিয়েও আসতো, বলতো দাদা একটু লঞ্চটা চালাবো। না, রিন্টু লঞ্চ চালিয়েছে, আমি লঞ্চ চালিয়েছি। যেটা লঞ্চের ওই ওটা কি স্টিয়ারিং বলে? বাইরে থেকে আসি, ওটা হচ্ছে স্টিয়ারিং, মানে অ্যাকচুয়ালি ওটাকে কি বলে, ওই স্টিয়ারিং, মানে গাড়ি স্টিয়ারিং, লঞ্চের স্টিয়ারিং। যাক, বেশ ভালো লাগলো। এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন একটা ব্লগে।